আজকে আমরা কোষে দেখি 12.3-এর কয়েকটা অঙ্ক করব। তো প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে এক দাগ। দেখো এক দাগে কি বলেছে, এক দাগে বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করো। তোমাকে এখানে একটা সূত্র বলে দেওয়া হয়েছে, এই সূত্রটা সাহায্যে তোমাকে এই অঙ্কগুলো করতে হবে। তো কোষে দেখি 12.3-এর বেশ কিছু অঙ্ক কিন্তু এই সূত্রে করতে হবে। তাহলে এই সূত্রটা কি? এই সূত্রটা আমি আলাদা করে লিখেও নিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সেই সূত্রটা কীরকম? এ প্লাস বি ইন্টু, এখানে দুটো ব্র্যাকেটের ফাঁকে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হচ্ছে সেই সূত্রটা। তো এই সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো করতে হবে। তো প্রথমেই আমি এক নম্বর অঙ্কটা পাতাচ্ছি। 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এই যে অঙ্কটা, সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে, এই অঙ্কের মধ্যে কোনটা এ কোনটা বি সেটা আগে বেছে নিতে হবে। এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, ঠিক আছে, তাহলে দেখো এটা এ, এর মাথায় স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার, আর এটা বি, এটার মাথায় স্কোয়ার আছে মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এই যে মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যেহেতু করতে হবে, সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র ধরে আমরা অঙ্কটা লিখে ফেলি। এ মানে 37 প্লাস বি মানে 13, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সূত্র অনুসারে আমি পরপর লিখে গেলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু এটাকে এ ধরা হয়েছে এবং এটাকে বি ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে 37 আর 13 এ দুটোকে যোগ করলে কত হয়? 7 আর 3 10 শূন্য হাতে 1, 3 আর 4 একে 5, 50। আর এখান থেকে আসে 3 থেকে 7, 4 ঘর আর 2, হ্যাঁ 50। 37 আর 13 যোগ করে 50, আর 37 আর 13 বিয়োগ করে 24 এসেছে। ও, এর মাঝখানে কিন্তু কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে, হ্যাঁ এটা গুণ চিহ্ন হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে 50 আর 24 যোগ করলে কত হয়? 5 24 হচ্ছে 120, 1200, তাহলে 1200, অতএব নির্ণেয় মান 1200। এটা উত্তর লিখে দেবে। ব্যাস, হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা আমি পাতিয়ে নিয়েছি, 2.06 স্কোয়ার মাইনাস 0.94 তার হোল স্কোয়ার। তাহলে এইটার মধ্যে আমি এইটাকে যদি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, তাহলে দেখো এই যে এটা এ, তার মানে এর মাথায় স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, আর মাইনাস রয়েছে, আর এখানে আমি এটাকে বি ভাবছি, তাহলে এর মাথায় স্কোয়ার আছে মানে বি এর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি? এ দেখো লেখাই রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমি সূত্র অনুসারে বসিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এ, এবার হচ্ছে প্লাস বি মানে কি 0.94, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি সূত্র অনুসারে বসিয়ে গেলাম। এবার কি করতে হবে? এই দুটোকে যোগ করতে হবে। তাহলে যোগটা কিভাবে করে দেখো, 2.06 এর সঙ্গে 0.94 যোগ করলে কত হয় দেখো। তাহলে দশমিকের যে যোগ সেটা কিন্তু একদম দশমিকের তলায় দশমিক বসিয়ে করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে 4 আর 6 যোগ করলে হয় 10 হাতে 1, 9 আর 1 10 হাতে 1, 2 আর 1 3, তাহলে 3 আসছে। আর দশমিকের শেষে যদি এরকম শূন্য থাকে সেটাও সরে যায়, আর সংখ্যার শেষে এরকম দশমিক থাকলে সেটারও কোনো ভ্যালু থাকে না, তার মানে এখান থেকে আমি পাচ্ছি শুধু 3। আর এই বিয়োগটাও একবারে করে ফেলছি, 2.06 0.94। তো 4-এর থেকে 6-এর ডিফারেন্স 2, 9-এর থেকে 10-এর ডিফারেন্স 1, হাতে যেহেতু আমার 1 আছে, আমি যেহেতু 10 ধরেছি আমার হাতে 1 আছে, 1-এর থেকে 2 কত? 1 ঘর যাবে, মানে এইটা আসছে।
ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি আমাদের যা যা উত্তর এসেছে। তাহলে প্রথমটা যোগ করে পেয়েছি আমি 3, আর এই দুটো ব্র্যাকেটের মাঝে কিছু নেই মানে কিন্তু গুণ আছে, তাহলে আমি এখানে গুণ দেব, আর এটা বিয়োগ করে আমার এসেছে 1.12। ঠিক আছে, এবার এটা গুণ করে দেবো। তাহলে দেখো গুণ করছি, দশমিকের গুণ না, দশমিক সরিয়ে গুণ করা ভালো, তারপরে উত্তরে দশমিকটা বসিয়ে দেবে, সুবিধা হবে। দেখো তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3। আচ্ছা, দশমিকটা কোথায় ছিল? দুটো সংখ্যার আগে ছিল দশমিকটা। দুটো সংখ্যার আগে কিন্তু দশমিকটা ছিল, তাহলে আমাদের উত্তরেও একইভাবে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা উত্তর বেরিয়ে গেল। তাহলে 3.36 এটাই হচ্ছে নির্ণেয় মান। তাহলে আমি উত্তরটা লিখে দিচ্ছি, নির্ণেয় মান সমান সমান 3.36। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দেখো কোনো স্কোয়ার দেয়নি। আগের অঙ্কগুলোতে কি ছিল, এই যে 37 তার হোল স্কোয়ার, 13 তার হোল স্কোয়ার, বা এটাতেও স্কোয়ার ছিল, কিন্তু এই দুটো যে সংখ্যা দিয়েছে এই দুটো সংখ্যায় কিন্তু কোনো স্কোয়ার নেই। হ্যাঁ, তাহলে স্কোয়ার নেই যখন, তখন আমাদের কিভাবে করতে হবে? এটাকে তো স্কোয়ারে আনতে হবে না, নাহলে আমরা এই সূত্রে নিয়ে যেতে পারবো না। যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রতে ওরা নিয়ে গিয়ে অঙ্কগুলো করতে বলেছে, সেই অঙ্ক আমরা সূত্রের সাহায্যে করতে পারবো না। আমাদের দুটোর মাথা দিয়ে স্কোয়ার বানাতে হবে। কিন্তু কিভাবে? দেখো, প্রথমে আমি রাফে করছি। দেখো, যখন এরকম স্কোয়ার ছাড়া সংখ্যা দেবে, আর মাঝখানে এরকম গুণ থাকবে, তখন তোমরা কি করবে? এই যে দুটো সংখ্যা, এই সংখ্যা দুটোকে না যোগ করবে। যোগ করলে দেখো তো কত হয়, 8 আর 2 10 শূন্য, হাতে 1, 8 এর সাথে 15 আর 16। এইবার আমাদের কি করতে হবে বলো তো? এই যে সংখ্যাটা আসছে যোগ করে, এটাকে না 2 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। তো 160কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16, 0 2 0 0। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা আসে 80। এই যে 80 যেটা বেরোলো আমাদের, এই 80টাকে আমাদের কিন্তু ধরে নিতে হবে এ। এই 80টাকে আমাদের কি ধরে নিতে হবে? এ ধরে নিতে হবে। তাহলে এইটা যদি এ হয়, দেখো হিসাব মতো আমরা এখানে 80 মানে এ লিখছি। আর এই যে 78, ভাবো তো 80 থেকে কত বিয়োগ করলে 78 পাবো? 80 থেকে 2 ঘর বাদ দিলে বা 2 বিয়োগ করলেই তো আমরা 78 পাবো, তাই তো? তাহলে 78কে আমরা এইভাবে লিখব। এবার এইখানে কি আছে, এটাকে কেউ গুণ দিয়েও লিখতে পারো, আবার কেউ ডিরেক্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারো। আবার এখানে কি আছে, 82। বলো তো 80-র সঙ্গে কত যোগ করলে 82 পাবো? 2 যোগ করলে। তাহলে দেখো, যে 80টাকে আমরা এ হিসাবে ধরে নিয়েছিলাম, সেই 80টা কিন্তু হচ্ছে কি এ। ঠিক আছে, এই 80টাকে কি বলেছি আমি? এ। তাহলে 80-র পরে এই 78কে আমি যেভাবে আনলাম, মানে 80 থেকে 2 বাদ দিয়ে তো 78 আসে, তাহলে এই 78 লেখাও যা, 80 মাইনাস 2 লেখাও কিন্তু তাই, একটু ঘুরিয়ে লেখা। 78কেই একটু ঘুরিয়ে লেখা, আবার 82কেই একটু ঘুরিয়ে লেখা। যে 80 প্লাস 2 মানেই কিন্তু 82। তার মানে এই জিনিসটাকেই আমি একটু ঘুরিয়ে লিখছি, যাতে আমি সূত্রে জিনিসটাকে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে 80 মানে আমি প্রথমেই কি বলেছি? এ। এখানে 80 মানে কি? এ। তাহলে এই যে 2টা, এই 2টা কি হবে? বি হবে। আর এই 2টা কি হবে? বি হবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, 2টা প্রত্যেকবারই কিন্তু এই 2টা বি হচ্ছে, আর এই প্রত্যেকবারই কিন্তু 80টা এ হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো তাহলে কি পাচ্ছি? এ, আর এখানে মাইনাস বি, আর এখানে কি পাচ্ছি? এ প্লাস বি। তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু, এখানে ইন্টু আছে, আর এখানে রয়েছে এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা কিসের সূত্র? ভালো করে খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা যদি কেউ এটা লিখে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, জিনিসটা কিন্তু একই, শুধু জায়গা পরিবর্তন হচ্ছে, আর কিছুই না। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিও তাই, দুটোই কিন্তু পাশাপাশি থাকছে। কখনো এটাকে আগে লিখছি, কখনো এটাকে পরে লিখছি, এটা কিন্তু লেখাই যায়, দুটো জিনিস একই। তাহলে এই দুটোই কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারেরই সূত্র। তাহলে এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ কি, এই হিসাবে কে আছে, 80 আছে। তাহলে 80-র মাথায় যদি আমি স্কোয়ার করে দিই তাহলেই তো হয়ে গেল এ স্কোয়ার, তাই তো। আর মাইনাস বি মানে কি আছে, 2-এর মাথায় স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটাই লেখা হলো। ঠিক আছে, এইবার এই যে 80-র স্কোয়ার দিয়েছি, 80-র স্কোয়ার মানে কত, 80-র স্কোয়ার মানে কি, 80-কে 80 দিয়েই গুণ করা। 80-কে 80 দিয়ে গুণ করলে হয় কত, 8 × 8 = 64, আর দুটো শূন্য বসে যায়। মানে 80-র স্কোয়ার মানে হচ্ছে 6400। তাহলে 80-র স্কোয়ার মানে কি, যারা পারবে না তাদের জন্য এটা বলছি। 80-র স্কোয়ার মানে হচ্ছে 80 গুণ 80। ঠিক আছে, এইবার দেখো এই যে 8 কত হয়, শূন্যটা বাদ দিয়ে ভাবো, 8 কত হয় 64, সেটা আগে লিখবে। আর 8-এর পরে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য, তাই এখানে আমি দুটো শূন্য লিখেছি। ঠিক আছে, এইভাবে মুখে মুখে হয়ে যায়। এইবার 2-এর স্কোয়ার মানে কি, 2 গুণ 2 মানে 2 দুগুণী 4। এবার 6400 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত থাকে, 6396 থাকে। এটাই হচ্ছে নির্ণেয় মান। অতএব নির্ণেয় মান সমান সমান 6396। দেখো পরের অঙ্কটা আমি টুকে নিয়েছি, 1.15 গুণ 1.85। দেখো এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতো, এখানেও কিন্তু কোনো স্কোয়ার দেওয়া নেই। আগের অঙ্কগুলোতে কি ছিল, পুরো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু কোনো ব্র্যাকেট দিয়ে মাথায় কিন্তু কোনো স্কোয়ার নেই। তাহলে ঠিক 3 নম্বর অঙ্কটা যেভাবে করেছি ঠিক একইভাবে এটাও করব। প্রথমে আমি কি বলেছি, প্রথমেই বলেছি যে এই ধরনের অঙ্ক থাকলে যে দুটো সংখ্যা দেবে সেই দুটো সংখ্যাকে আগে যোগ করো। তাহলে দেখো দশমিকের তলায় দশমিক লিখে কিন্তু যোগ করবে। ঠিক আছে, তাহলে 5 আর 5 10-এর শূন্য, হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10-এর শূন্য, হাতে 1, 1 আর 1 2। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, 2 পাচ্ছি। এবার দেখো আমি বলেছি সংখ্যার শেষে যদি এরকম শূন্য আর দশমিক থাকে তাহলে কিন্তু সেগুলো কেটে যায়, তাহলে কি পড়ে থাকে, শুধু 2 পড়ে থাকে, তাই তো। এবার আমি কি বলেছিলাম, দুটো সংখ্যা যোগ করার পর যে উত্তরটা আসবে, অর্থাৎ এখানে যেটা এসেছে 2, এইটাকে ভাগ করতে হবে 2 দিয়েই। তাহলে 2কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 1-কে 2, উত্তরটা আসে 1। আর যেটা ভাগ করে আসবে সেটাকে আমি কি ধরতে বলেছি, এ ধরতে বলেছি। বিষয়টা পরিষ্কার। প্রথমে দুটো সংখ্যাকে যোগ করেছি, যেটা উত্তর এসছে সেটাকে আবার 2 দিয়েই ভাগ করতে হবে। ঠিক আছে, যেটা উত্তর আসবে সেটা 2 আসুক, 6 আসুক, 8 আসুক, যাই আসুক, সেটাকে সবসময় কিন্তু 2 দিয়েই ভাগ করবে। ভাগ করে যে উত্তরটা আসবে, অর্থাৎ যে ভাগ ফলটা আসবে, সেটাকে তোমার ধরতে হবে কি, এ। ঠিক আছে, তাহলে এখানে এ কি, 1 হচ্ছে এখানে এ, তাহলে সেটা আগে লিখে ফেলি যে এখানে এ হচ্ছে 1। ঠিক আছে, এবার ভাবো এই যে 1 লিখেছি, আর এই যে এখানে রয়েছে কি 1.15 মানে 1.15 যেটা রয়েছে সেটার থেকে তো 1 ছোট। তাহলে 1-এর সঙ্গে কত যোগ করলে আমি এইটা আনতে পারবো, এই পুরো সংখ্যাটাকে। 1-এর সঙ্গে যদি আমি 0.15কে যোগ করি তাহলেই কিন্তু 1.15 এসে যায়। কিভাবে আসে, তাহলে এটা কিভাবে হলো দেখো, এই যে 1, হ্যাঁ, এর সঙ্গে যদি আমি 0.15 এটাকে যোগ করি তাহলে দেখো এটা চলে আসবে। কিভাবে আসবে, আচ্ছা এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে না, এখানে না শূন্য দিয়ে তুমি ভরাট করে দেবে। এটা দশমিকের যোগ বা বিয়োগের ক্ষেত্রে এটা আমরা করে থাকি, তাহলে যোগ বা বিয়োগের সুবিধা হয়। দশমিকের জায়গায় দশমিক, আর যেখানে ফাঁকা সেখানে শূন্য বসিয়ে জায়গাটা পূরণ করবে। তাহলে 5, 1 আর 0 যোগ করলে 1, আর 0 আর 1 যোগ করলে 1। তাহলে দেখো সেই 1.15 আসলো তো। তাহলে এই 1-এর সঙ্গে 0.15কে যোগ করলেই এটা পেয়ে যাবে। আবার যদি কেউ না বোঝো যে 1-এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো,
একের সঙ্গে কত যোগ করলে আমি 1.15কে পাবো, এটা যদি তুমি নিজে থেকে না বুঝতে পারো তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে বড় সংখ্যাটা কোনটা, 1 বড় নাকি 1.15 বড়। 1.15 বড়, সেটাকে আগে লিখবে 1.15, তার তলায় 1কে লিখবে, লিখে যে সমস্ত জায়গা ফাঁকা শূন্য বসিয়ে ভরাট করবে এবং বিয়োগ করবে। বিয়োগ করলে দেখো কি আসছে, 0 1 1 1 0, দেখো কি পাচ্ছ, বিয়োগ করলেই তো 0.15কে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তুমি সংখ্যাগুলো চিনতে পারবে, বুঝতে পারবে যে এটার সঙ্গে কত যোগ করলে আমি এটা পাবো। দেখি তো, উল্টোটা করি, মানে বিয়োগ করবে। ঠিক আছে, বড়টার থেকে, এই যে বড়টা মানে 1.15, এর থেকে 1কে বিয়োগ করবে, এইভাবে জানতে পারবে। আচ্ছা, তাহলে এইবার এখানে আসি। তাহলে কিন্তু হিসাব মতো আমি বিকে কিন্তু পেয়ে গেছি। বি কিন্তু এটা। এবার আবার এখানে আমরা কি করব, 1কে লিখবো, এই যে 0.85কে তো আনতে হবে, ঘুরিয়ে আনতে হবে। তো দেখো 1, এবার 1-এর থেকে এটা কিন্তু ছোট আছে। হ্যাঁ, 1-এর থেকে কিন্তু 0.85টা ছোট। কতটা ছোট? দেখো এটা তাহলে আমাকে বিয়োগ করে জানতে হবে। তাহলে 1-এর থেকে আমি কত বাদ দিলে এই 0.85কে পাবো, এই 0.15কে বাদ দিলেই আমি কিন্তু এটা পাবো। তোমরা আলাদা করে করে দেখতে পারো, আমি একবার করে দেখাচ্ছি। দেখো আমি পাতিয়ে নিই। 5-এর থেকে 5 কত, 5 ঘর, হাতে 1, হাতে 1, 1 আর 1 হচ্ছে 2, 2-এর থেকে 10 হচ্ছে 8 ঘর যাচ্ছে, আর হাতে যেহেতু 1 ছিল, 1 আর 1 0। তাহলে দেখতে পাচ্ছ যে 0.15কে আমি যখন 1 থেকে বাদ দিয়ে দিলাম তখনই কিন্তু 0.85 পেলাম। তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে এখানে দেখো আমি এবার 1কে এ আর এটাকে বি ধরছি, এটাকে এ এটাকে বি ধরছি। ঠিক আছে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মানে হচ্ছে কি 1-এর স্কোয়ার, আর বি স্কোয়ার মানে হচ্ছে 0.15 তার হোল স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমি এবার প্রয়োগ করব। তো এই যে 1-এর স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার মানে কি, 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1 গুণ 1। 1-এর স্কোয়ার মানে কি 1 গুণ 1, সেখান থেকে তো আমি 1ই পাই। তাহলে এখানে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 1। আর 0.15 এর স্কোয়ার কি, তাহলে 0.15 স্কোয়ার মানে কি বলো তো, 0.15 তার হোল স্কোয়ার মানে কি 0.15কে 0.15 দিয়েই গুণ করতে হবে। গুণ করে কত পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে। একটা শর্ট টেকনিক দেখাচ্ছি। 15 আর 15 গুণ করলে কত হয়, 225 হয়। 15 আর 15 গুণ করলে কত হয়, 225 হয়। এইবার কতগুলো সংখ্যার আগে দশমিক আছে, একটা দুটো, টোটাল 1 2 3 4টের আগে দশমিক আছে। তাহলে আমাদের সংখ্যাটা এসছে 3টে সংখ্যা এসছে। তাহলে এবার 1 2 3 4টে শূন্য দিয়ে জায়গাটা ভরাট করো, 1 2 3 4টে বসাও, তার আগে দশমিক দাও, এবার একটা শূন্য দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে উত্তর। যারা যারা পারবে না তারা ওই আলাদা করে গুণ করে নিতে পারো, তবে এগুলো জানা দরকার। 15 15 বর্গ, 16 16 গুণ করলে কত হয়, এগুলো জানা দরকার। তো আমি লিখে নিলাম। এইবার 1 হচ্ছে বড়, কিন্তু দেখো দশমিকের আগে কিন্তু 0 আছে, আর এটা কিন্তু 1 দিয়েই শুরু, এই সংখ্যাটা 1 দিয়েই শুরু, আর এই সংখ্যাটা কিন্তু দশমিকের আগে 0 দিয়ে শুরু, অর্থাৎ এই 1টা বড়, এটা ছোট সংখ্যা। তাহলে এই 1 থেকে এটাকে বাদ দিতে হবে, কত হয়, তাহলে 1 লিখছি আর নিচে লিখছি 0.0225। আচ্ছা, জায়গাগুলো আগে ভরাট করে নিই, ফাঁকা জায়গাগুলো। এবার আমি বিয়োগ করছি। 5-এর থেকে 10 হচ্ছে 5 ঘর, হাতে 1, 2 আর 1 3, 3-এর থেকে 10, 7, হাতে 1, 2 আর 1 3, 3-এর থেকে 10, 7 ঘর যায়, হাতে 1, 1-এর থেকে 10 9, হাতে 1, 1 আর 1 মিলে গেল 0। তাহলে এটা হচ্ছে আমার বিয়োগফল। তাহলে 0
0.9775। এটাই হচ্ছে আমার নির্ণেয় মান। অতএব নির্ণেয় মান সমান সমান 0.9775। ঠিক আছে, এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা রয়েছে কি 65 তার হোল স্কোয়ার বিয়োগ 35 তার হোল স্কোয়ার, এটা রয়েছে। অঙ্কটা একদম সাজিয়েই দিয়েছে সুন্দর করে। দেখো এর মাথায় কিন্তু স্কোয়ার আছে, এটার মাথাও স্কোয়ার রয়েছে। এটাকে আমি যদি এ ভাবি, এটাকে যদি আমি বি ভাবি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, মাঝখানে বিয়োগ আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রে অঙ্কটা করতে হবে। তাহলে সূত্র অনুযায়ী কি এ প্লাস বি, তাহলে এটা এ প্লাস বি হলো। আর এটা কী হবে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রে ফেলে দিয়েছি। এবার যোগ করো, 65 আর 35কে যোগ করলে কত হয়? 5 5 10 0, হাতে 1, 6 3 8, 6 3 9 আর 1 10, 100। আর এখানে দুটো ব্র্যাকেটের মাঝে কোনো সংখ্যা নেই, মানে গুণ চিহ্ন আছে। আচ্ছা, 65 থেকে 35 যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 0 3। তাহলে দেখো 100-র সঙ্গে 3 গুণ করো। আচ্ছা, তোমরা শর্টে গুণ করো। প্রথমে শূন্যগুলোকে ঢেকে দাও। এবার কি কি পড়ে থাকছে? 1 আর 3, তাহলে 3 1-কে কত? 3। আর কটা শূন্য? 1টা 2টো 3টে, এই শূন্যগুলোকে বসিয়ে দাও। ঠিক আছে, এভাবে শর্টে গুণ করবে। তাহলে নির্ণেয় মান কত? নির্ণেয় মান সমান সমান 3000। আচ্ছা, এরপর দেখো 2 দাগের 1 নম্বরে বলছে কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে বের করি। তাহলে আমাকে কে এর মান জানতে চাইছে। যদি কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হয়, তাহলে কে এর মান কত এটা জানতে চাইছে। তাহলে আমি আগে লিখে ফেলি, অঙ্কটা যেটা দিয়েছে লিখছি। কে মাইনাস পি তার স্কোয়ার সমান সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। আচ্ছা, এই ধরনের অঙ্ক করার একটা নিয়ম আছে। দেখো কার মান জানতে চাইছি সেটা দেখো। এখানে কিন্তু কে এর মানটা জানতে চাইছে, তাহলে কে কোন দিকে আছে? কে কোন দিকে আছে? কে কি এই দিকে আছে নাকি এই দিকে আছে? কোন দিকে আছে? এই দিকে আছে কে, এই যে একা কে বসে আছে এদিকে। তাহলে কে যেদিকে থাকবে সেই দিকটাকে স্থির রাখবে, মানে সেই দিকে যা যা আছে সেগুলো শুধু পাতিয়ে রাখবে। তাহলে কি লিখবো আমি? দেখো আমি কি বলেছি, কে যেদিকে সেদিকে সব যেমন আছে পাতিয়ে রাখবে। তাহলে কে কে আমি রেখে দিচ্ছি কে মাইনাস পি তার হোল স্কোয়ার, মানে কে মাইনাস পি স্কোয়ার, এটা যেমন আছে আমি এখানে শুধু লিখে গেলাম, কোনো চেঞ্জ কিছু করলাম না। চেঞ্জ আমাকে এইখানটা করতে হবে। ভালো করে দেখো, এ প্লাস বি, এটাকে যদি আমি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, এটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? এটা কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এইটাকে আমি এ ভেবে নিয়েছি। তাহলে এ স্কোয়ার মানে 9 তার স্কোয়ার হবে, আর বি মানে এটা মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে ফেললাম। এইবার দেখো দুই দিক থেকে পি স্কোয়ার কেটে চলে যাচ্ছে, আর এই যে মাইনাস পি স্কোয়ার দুদিকেই মাইনাস পি স্কোয়ার ছিল, কেটে গেল। তাহলে পরে কি রইল? বা কে সমান সমান 9 স্কোয়ার, এটা কিন্তু পড়ে আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি কে সমান সমান 9 স্কোয়ার মানে কি? 9 স্কোয়ার মানে কি? 9 স্কোয়ার মানে হচ্ছে 9 গুণ 9, 9কে 9 দিয়েই গুণ করা, মানে 9 9 81। তাহলে কে স্কোয়ার, এই কে মানে কি? শুধু কে মানে কি? 81। 9 স্কোয়ার মানে কি? 81। তাহলে অতএব কে এর মান সমান সমান 81। পরের অঙ্কটা কি বলেছে? 25 বিয়োগ 4x স্কোয়ার সমান সমান 5 যোগ ax ইন্টু
5 - ax হলে a এর ধনাত্মক মান কত হবে হিসাব করি। আচ্ছা, ধাপে ধাপে বোঝাই। প্রথমে যে অঙ্কটা রয়েছে, অঙ্কটাকে না আগে টুকবে। 25 - 4x² সমান সমান 5 + ax গুণ 5 - ax, এতটা আমাদের দিয়ে দিয়েছিল। এবার জানতে চেয়েছিল যে a এর ধনাত্মক মান কত হবে হিসাব করি। তাহলে আমি তোমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বলেছি, যদি বলে কে এর মান কত, এ এর মান কত, এগুলো যদি বলে, তখন আমরা কি বলেছি? আমি বলেছি যে যেদিকে সংখ্যাটা থাকবে, মানে যার মান জানতে চাইছে সে যেদিকে থাকবে। আচ্ছা, এখানে এ এর মান জানতে চাইছে, তাহলে এ কোন দিকে আছে? এই দিকে আছে, তাই তো? হিসাব মতো এই দিকটা আমি বলেছি কি স্থির রাখতে, মানে এখানে যেমন আছে যা আছে টুকে যাও। কিন্তু এখানে একটা আলাদা জিনিস খেয়াল করছি, কি সেটা? এ কিন্তু এখানে একা নেই। এই যে এ কিন্তু এখানে একা নেই, এক্সকে নিয়ে রয়েছে। কিন্তু আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা কি দেখেছি? আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখেছি এই যে কে কিন্তু একা ছিল, ও কিন্তু কাউকে নিয়েছিল না, ও কিন্তু একা একা ছিল। তাই আমি কে স্থির রাখতে পেরেছি, যেমন ছিল তেমন বসিয়েছি। কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু এর সাথে আবার এক্সকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ও কিন্তু একা নেই, সিঙ্গেল নেই, মিঙ্গেল রয়েছে। তাহলে কিন্তু ওকে এরকমভাবে স্থির রাখা যাবে না, ওকে এই দুজনকে একসাথেই বসাতে হবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই দিকটাকে কিন্তু স্থির রাখতে পারবো না। পরিষ্কার কথা, আমাদের স্থির রাখতে হবে এই দিকটাকে। তাহলে আমি এই দিকটাকে স্থির রাখি, 25 - 4x², এদিকটা স্থির থাকছে। আর যেহেতু কে একা নেই, তাই জন্য ওকে আমি এখানে স্থির রাখতে পারলাম না। তাহলে কি হচ্ছে বিষয়টা? এইটাকে আমি মনে মনে এ ধরছি, আর এই এ এক্সকে মিলিয়ে আমি বি ধরছি, আবার এটাকে এ আর এ এক্সকে মিলিয়ে বি ধরছি। তাহলে এটা এ, এটা বি, এটা এ, এটা বি। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? এটা কার সূত্র? এটা হচ্ছে a² - b² সূত্র। কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুযায়ী কি লেখার কথা আমাদের? আমাদের লেখার কথা a² মানে 5² মাইনাস b² মানে কি ax তার হোল স্কোয়ার। এটাকে ব্র্যাকেটে রাখলাম, দেখতে ভালো লাগবে। এটাকে যেহেতু দুটো একসাথে আছে, তাই এটাকে আমাকে ব্র্যাকেট করতেই হতো। আর এ একা আছে, এও কেন ব্র্যাকেটে থাকবে না? এও থাকুক, দুটোই ব্র্যাকেটে থাকুক, দেখতে ভালো লাগবে। বা এবার আমি সব ব্র্যাকেট ছাড়া লিখবো। দেখো, 25 - 4x² সমান সমান এই 5-এর স্কোয়ার মানে কি? 5-এর স্কোয়ার মানে 5 গুণ 5 মানে 25। আর এখানে কি করা যাবে? ax তার হোল স্কোয়ার আছে মানে কি? হোল স্কোয়ার আছে মানে প্রত্যেকটার মাথায় আলাদা আলাদা করেও কিন্তু স্কোয়ার রয়েছে, মানে এর মাথাও একটা স্কোয়ার আছে, এক্সের মাথাও একটা স্কোয়ার রয়েছে। তাহলে এই দুটো সংখ্যার সাথে একসাথে হোল স্কোয়ার রয়েছে, মানে বাইরে রয়েছে একসাথে, মানে কি আলাদা আলাদাভাবেও কিন্তু আছে। তাই যখনই আমি এর ব্র্যাকেট তুলব, তখন আমাকে এরকম আলাদা আলাদাভাবে লিখে দেখাতে হবে। এইবার দেখো, দুদিকেই কিছু সমান জিনিস দেখা যাচ্ছে কিনা। এখানেও 25, এখানেও 25, এখানে একটা x², এখানে একটা x²। তাহলে পড়ে কি আছে? বা -4, এখানে -4 পড়ে আছে, এখানে -a² পড়ে আছে, -a²। আচ্ছা, দুদিকে যদি এরকম সমান সমান চিহ্নের দুদিকে যদি এরকম বিয়োগ চিহ্ন থেকে থাকে, তাহলে সেই বিয়োগটা কিন্তু অটোমেটিক কেটে যায়। দুদিকেই থাকলে সেটা কিন্তু কেটে যায়। তাহলে দুদিক থেকে কেটে গেলে এখন পড়ে থাকছে শুধু এই 4, আর এদিকে পড়ে থাকছে a²। ঠিক আছে? বা আমরা এটাকে না আরেকটা ভাবে লিখতে পারি। কি সেটা? এই যে স্কোয়ার না আমরা তুলে দেবো। স্কোয়ারটা তুলে দিলে কি হবে? স্কোয়ার যদি তুলে দিই, তাহলে এইদিকে এসে স্কোয়ারটা কিন্তু রুট হয়ে যায়, তাই না? আমরা জানি সমান সমানের একদিক থেকে স্কোয়ারকে যদি তুলে আনি, তাহলে অন্য দিকে এসে স্কোয়ারটা কিন্তু রুট হয়ে যায়। তাহলে বা 4-এর বর্গমূল কত হয়?
4-এর বর্গমূল কত হয়? 2 হয়। 4-এর বর্গমূল কত হয়? 2 হয়। কারণ আমি দেখিয়ে দিচ্ছি, 4কে স্কোয়ার করা মানে 2 গুণ 2 থেকে আমি 4 পাচ্ছি, তাই তো? আর 2 গুণ 2 মানে কি? 2 গুণ 2 মানে 2 স্কোয়ার, এবং স্কোয়ার এবং রুট একসাথে থাকে না, তাই আমরা শুধুমাত্র এই 2টাকে লিখি, ঠিক তো? তাহলে 4-এর স্কোয়ার মানে কি? 2। এইবার সমান সমান এ, অতএব এ সমান সমান 2। দেখো 2 সমান সমান এ মানে এ সমান সমানও 2, কিছুই না, জায়গাটা শুধু পরিবর্তন হয়েছে, জিনিসটা কিন্তু একই আছে, ঠিক আছে? 2 সমান সমান এও যা, এ সমান সমান 2ও তাই। যেহেতু আমাদের এখানে এর মান জানতে চেয়েছে, তাই আমি এ সমান সমান 2 লিখলাম। এইবারে এখানে একটা ব্যাপার আছে অঙ্কটায়, সেটা কি বলেছে দেখো তো? বলেছিল এ এর ধনাত্মক মান কত হবে, ধনাত্মক মান জানতে চেয়েছিল। ধনাত্মক মান জিনিসটা কি? ধনাত্মক মান মানে হচ্ছে যে সমস্ত সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে সেগুলোকেই বলা হয় ধনাত্মক মান, ঠিক আছে? যেসব সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে সেগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। তাহলে একটুখানি এখানে আমি একটু করে দেখাচ্ছি। এই যে 4, এই যে 4, হ্যাঁ, এই 4কে আমি কিভাবে পাই? 2 গুণ 2 করে 4 পাই, ঠিক আছে? পাই তো। এইবার ধরো আমি এখানে যদি +2, মানে এই 2টা হচ্ছে ধনাত্মক, মানে প্লাস আছে মানে এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে যদি আমি +2 আর +2 গুণ করি তাহলে কি হয়? প্রথমে 2 দুগুণী 4 সংখ্যাগুলোকে গুণ করো, 2 দুগুণী 4, আর এই প্লাসে প্লাসে প্লাসই হয়, তাহলে +2 গুণ করলে +4 পাচ্ছি। আবার যদি -2 আর -2, মাইনাস কোনো সংখ্যার আগে মাইনাস বসছে মানে সেই সংখ্যাটাকে বলছে ঋণাত্মক সংখ্যা। তাহলে মাইনাস আর মাইনাস, -2 গুণ করলে কত হয়? তাহলে 2 দুগুণী 4 হয়, আর মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে উত্তর কিন্তু দুটো থেকে সেম আসছে, অর্থাৎ +4, ঠিক আছে? আবার অনেক সময় আমরা প্লাসটাকে লিখি না, এমনি 4ও লিখতে পারি। আর তার মানে কি? এমনি সংখ্যাটা লিখলে আমরা এমনি বুঝতে পারি যে সংখ্যাটার আগে কিছু বসেনি মানে প্লাসই আছে, ঠিক আছে? তাহলে আমরা যেমন +2 গুণ করে 4 পাচ্ছি, আবার -2 গুণ করেও কিন্তু 4ই পাচ্ছি, উত্তরটা সেম আসছে, ঠিক আছে? কিন্তু এখানে আমরা দুটো ধনাত্মক 2 গুণ করেও যেমন 4 পাই, দুটো ঋণাত্মক 2 গুণ করেও 4 পাই। তাহলে এই যে আমি লিখেছি 4, সেখান থেকে আমি 2 লিখেছি, সেই 2টা কখনো ধনাত্মকও হতে পারে, কখনো ঋণাত্মকও হতে পারে, তাই আমি প্লাস মাইনাস চিহ্ন দিলাম। তাহলে 2 গুণ 2 অবশ্যই 4 হবে, কিন্তু সেই 2টা কখনো কখনো +2 হতে পারে, কখনো কখনো কিন্তু মাইনাসও হতে পারে, -2 হতে পারে, তাই আমি এখানে প্লাস মাইনাস দুটোই উল্লেখ করলাম। এবার আমাদের যেটা জানতে চেয়েছিল যে এ এর ধনাত্মক মান, ধনাত্মক মানে যেটার আগে প্লাস আছে, তাহলে এ এর ধনাত্মক মান কত হবে? +2 হবে নাকি -2 হবে? +2 হচ্ছে ধনাত্মক আর -2 হচ্ছে ঋণাত্মক। তাহলে আমার এখানে এ এর মান যেহেতু ধনাত্মক জানতে চেয়েছে, তাহলে আমরা লিখব এ এর ধনাত্মক মান সমান সমান কত লিখব? +2। এটা কিন্তু উত্তর লিখব। যদি জানতে চাইতো এ এর ঋণাত্মক মান কত, তাহলে কিন্তু আমাকে -2 লিখতে হতো। পরিষ্কার? এরপর বলেছে 4 - x গুণ একটা বক্স দিয়েছে, এর মধ্যে কিছু একটা সংখ্যা আমাদের বসাতে হবে, সমান সমান 16 - x²। তাহলে এইটা সমান সমান 16 - x² হলে ফাঁকা ঘরে কি হবে লিখি, মানে এই ফাঁকা ঘরে আমাদের কি বসাতে হবে সেটা আমাদের জানতে চেয়েছে। ফাঁকা ঘরে কি হবে? আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বরে, আচ্ছা ফাঁকা ঘরে কি হবে আমি তো জানি না, তাহলে আমি যদি ধরে নিই যে ফাঁকা ঘরে এ হবে,
কি বলেছে ফাঁকা ঘরে কত হবে, তাই তো? ফাঁকা ঘরে কি হবে, আমি ধরে নিচ্ছি ফাঁকা ঘরে এ হবে। ঠিক আছে, তাহলে ধরি ফাঁকা ঘরে এ হবে, এটা ধরে নিলাম। ঠিক আছে, এক্সও অনেকে ধরা যায়, কিন্তু এক্স এখানে ধরা যাবে না, কারণ এখানে একটা অঙ্কের মধ্যে এক্স দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমি ওই জন্য এ ধরে নিলাম। তাহলে অতএব আমাদের এই প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে দেখো, প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে যেটা আমাদের বলে দেওয়া যে কি 4 মাইনাস এক্স, আচ্ছা গুণ এই ফাঁকা ঘরে আমি কীভাবে ধরে নিয়েছি, ফাঁকা ঘরে আমি হবে এ, আমি ধরে নিয়েছি ফাঁকা ঘরে এ হবে, সমান সমান এদিকে যা লেখা ছিল 16 বিয়োগ এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা সমান সমান এটা লেখা ছিল। এইবার এখানে একটা কাজ করা যায়, বা 4 বিয়োগ এক্স গুণ এ যেমন ছিল রাখলাম। এইখানে একটা কাজ আছে, এই যে 16, এই 16কে আমি বর্গ করতে পারবো। 16 কার বর্গ, 4 গুণ 4 মানে 4 4 16, 4-এর বর্গ হচ্ছে 16। আবার এখানে এক্স তো এমনি স্কোয়ার হিসাবে রয়েছে, তাহলে এটা একটা সূত্রে আমি ফেলতে পারবো। ভালো করে খেয়াল করো, 4 স্কোয়ার মানে 4কে যদি আমি এ ধরি আর মাথায় স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, আর এই এক্সকে যদি আমি বি ধরি তাহলে বি, আর এর মাথায় স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, মাঝখানে আছে মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিতে পারবো। তাহলে বা এদিকে যেমন আছে লিখে রাখছি গুণ এ, তাহলে এ স্কোয়ার এটা এ আর এটা বি, এটা এ এটা বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হচ্ছে সূত্র। এবার বা এই এটাকে আমি এদিকে রেখে দিচ্ছি। ঠিক আছে, এইবার কি করছি, এদিকে কি ছিল, এদিকে কি ছিল, এদিকে যা ছিল থাক, একই থাক, বসে থাক। আর এই যে সংখ্যাটা মানে এই যে 4 মাইনাস এক্স, একে আমি এদিকে নিয়ে আসছি। আচ্ছা এ কীভাবে ছিল, মানে কোন সম্পর্কে ছিল, এ দেখো গুণ এর সঙ্গে এ গুণের সম্পর্কে ছিল, তাহলে যখন ওকে সমান সমানের এদিকে নিয়ে আসবো তখন কিন্তু ও ভাগে চলে যাবে। তাহলে দেখো তাই নিচে বসেছে, ভাগে হয়েছে বলে কিন্তু ও নিচে বসেছে, বাইয়ের নিচে বসেছে। তাহলে এই যে 4 মাইনাস এক্স উপরে নিচে সেম জিনিস কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে, শুধু পড়ে থাকছে 4 প্লাস এক্স, এটাই পড়ে থাকছে। তাহলে এই যে এর মান কিন্তু এটা বেরোলো 4 প্লাস এক্স, আমরা কি ধরে নিয়েছিলাম ফাঁকা ঘরে, তো এটাই ধরে নিয়েছিলাম যে ফাঁকা ঘরে আমি ধরে নিয়েছিলাম যে এ বসবে। আমি যেহেতু জানতাম না যে ফাঁকা ঘরে কি বসবে, তাই আমি ধরে নিয়েছিলাম এ বসবে। কিন্তু এখন তো আর ধরাধরির ব্যাপার নেই, এখন আমি বুঝে গেছি এ এর মান হচ্ছে 4 প্লাস এক্স, তাহলে ফাঁকা ঘরে এবার কি বসবে, 4 প্লাস এক্স বসবে। অতএব ফাঁকা ঘরে হবে 4 প্লাস এক্স। ঠিক আছে, এটাই উত্তর।